আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের সাথে এখানে আলিয়া কাট কুর্তি কাটিং শেয়ার করব। প্রথমে 4 ফোল্ড করে কাপড়টা ভাঁজ করে নিলাম। দেন নেক এখানে নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি এবং শোল্ডার নিয়ে নেব হচ্ছে 7 ইঞ্চি, শোল্ডার ডাউন 7.5 ইঞ্চি এবং এখান থেকে এটা মিলিয়ে দেব। দেন সামনের পার্টের জন্য এখানে গলা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, তারপর এটা আপনাদের ইচ্ছা মতো, এবং পেছন পার্টের ছোট গলা 2.5 ইঞ্চি ডাউন, এবং এখানে আমি এটা পান গলার শেপ দিয়ে দেবো। এখান থেকে সেন্টার পয়েন্ট থেকে এখানে 1.5 ইঞ্চি উপরে মিলিয়ে দেবো, এবং উপর বডি নিয়ে নিচ্ছি 17 ইঞ্চি সেলাই মার্জিন সহ, মূলত 16 ইঞ্চি, এবং এখানে ঝুলে যায় যার জন্য কিন্তু 1.5 ইঞ্চি ডাউন শেপ দিলাম। এখন যা বডি থাকবে বডিকে 4 দ্বারা ভাগ করব, দেন তার সাথে এক্সট্রা আরও 2 ইঞ্চি যোগ করব। তো একইভাবে কোমরের মাপটাও নিয়ে নেব। আর এইখানে এই যে আলিয়া কাটের যে মাপটা, এখানে কিন্তু আমি 3.5 ইঞ্চি ডাউন দিয়ে নিলাম। আর এইখানে যে ডাউন শেপটা দেব, এটা সামনের পার্টে কিন্তু দিলাম 3.5 ইঞ্চি, কাপড়টা আলাদা করে নিয়ে কাটবো। প্রথমে আগে পেছন পার্টটা কেটে নেব, দেন তারপরে কিন্তু সামনের পার্টটা কাটবো। আর এই ডাউনের সাথে ম্যাচিং করেই নিচের পার্টটা কিন্তু পরবর্তীতে কাটতে হবে। তো এখানে হাতার জন্য আমি কাপড়টাকে 4 ফোল্ড করে ভাঁজ করে নিলাম। দেন এখানে হাতা যতটুকু লেন্থ নেবেন সেই অনুসারে, এবং এইখান থেকেই মাপটা দিয়ে নেব কত ইঞ্চি অ্যাঙ্গেল করে, ঠিক এখানেও ততটা কিন্তু নিব। তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আর্ম হোলটা, অর্থাৎ বডির যে মানে হাতের ঘের এবং হাতার যে ঘের দুটো কিন্তু খুব পারফেক্টলি ম্যাচিং হবে এইভাবে যদি হাতাটা কাটেন। তো আমি হাতাটা কেটে নিচ্ছি। এখন এটা যেহেতু সামনের পার্ট এবং পেছন পার্টটা আলাদা শেপ, তাই আমি এখানে সামনের পার্টের ক্ষেত্রে কিন্তু তাল পাট কেটে নিলাম এবং একটা চিহ্ন দিয়ে নেব। এই যে বলছিলাম, এখানে কিন্তু সামনের পার্ট এবং পেছনের পার্ট কিন্তু পুরো মানে ওখানে নিয়েছিলাম 3.5 ইঞ্চি, তো এখানে নিব হলো এক্সট্রা 4.5 ইঞ্চি সামনের পার্টটা, অর্থাৎ নিচের যে ঝুলটা নিচ্ছি সেই ঝুলটা কিন্তু 1 ইঞ্চি বেশি নিচ্ছি, কারণ উভয় পাশে মার্জিন পড়বে। এখন উভয় পাশ থেকে জাস্ট কুচি দিয়ে নিলে কিন্তু পারফেক্ট।